হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি একদম প্রেমে পড়ে যাওয়ার মতো একটি রেসিপি। ইনস্ট্যান্ট তৈরি করবেন ব্রেড রসমালাই। এই ব্রেড রসমালাই তৈরি করার জন্য আপনাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে কয়েকটি ব্রেড। প্রথমে এই ব্রেডটিকে আমি কেটে নেব। তার জন্য একটা ব্রেড নিয়ে নিলাম। একটা স্টিলের গ্লাসের সাহায্যে মাঝ বরাবর এই ব্রেডটিকে কেটে নেব। দেখুন, এইভাবে গ্লাস দিয়ে কাটার ফলে আপনারা একটা পারফেক্ট রাউন্ড শেপ পাবেন। ঠিক এভাবে একে একে আপনাদের সমস্ত কটা ব্রেড কেটে নিতে হবে। সমস্ত কটা ব্রেড কেটে নিয়ে চলে এসেছি। এবার এই রসমালাইয়ের ভেতরে একটা ফিলিং দেবার জন্য নিয়ে নিলাম বেশ কিছুটা দুধের মালাই। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ এবং সর্বশেষে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে রাখা কাজু এবং কিশমিশ। এগুলিকে এবার ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের কাছে যদি দুধের মালাই অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধকে 2 চামচ কনডেন্স মিল্কের সাথে মিক্সড করবেন এবং এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবেন। সেক্ষেত্রেও আপনাদের একটা পারফেক্ট ফিলিং তৈরি হয়ে যাবে। দেখুন, আমার মিক্সচারটি রেডি। এটি কতটা ক্রিমি তৈরি হয়েছে। এবার ফিরে এসেছি আবারও কেটে নেওয়া ব্রেডগুলি নিয়ে। এবার একটি করে ব্রেড নেব এবং মাঝখানে তৈরি করে রাখা ওই মালাইয়ের ফিলিংটা অ্যাড করব। খুব ভালোভাবে ফিলিংটা অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা যে একবার ট্রাই করবে, কথা দিচ্ছি এটি তার বারবার খেতে মন চাইবে। আমি কখনোই আপনাদের সঙ্গে এটি বলে বোঝাতে পারবো না এটা ঠিক কতটা মজাদার হয়। উপর দিয়ে আবার একটি ব্রেড দিয়ে দিলাম। দেখুন, এটা ঠিক দেখতে এরকম হয়েছে। এভাবে একে একে সবকটা ব্রেডের মাঝখানে আমাদের স্টাফিংটা ফিল করে দিতে হবে। সবকটা ব্রেড আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগিয়ে যাব বাকি প্রসেসিং এর দিকে। সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এই দুধটাকে ফুটিয়ে আমাদের হাফ রিডিউস করে নিতে হবে। দেখুন, আমার দুধটা প্রায় হাফ রিডিউস হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন। চিনিটা দেওয়ার সাথে সাথে দুধটা দেখবেন বেশ কিছুটা পাতলা হয়ে গিয়েছে। সেই সময় আপনাদের একটুখানি ধৈর্য ধরে দুধটাকে আবারও ঘন করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এই ইয়েলো ফুড কালারটি আপনারা যদি না চান, সেক্ষেত্রে আপনারা না ব্যবহার করতে পারেন। এতে করে এর টেস্টের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। আপনারা চাইলে এই ইয়েলো ফুড কালারটির পরিবর্তে ইয়েলো কালার আনার জন্য দুধের মধ্যে বেশ কয়েকটি কেসার ব্যবহার করতে পারেন। কেসার ব্যবহার করার ফলে দুধের মধ্যে একটা সুন্দর মিষ্টি ইয়েলো কালার চলে আসে এবং সুন্দর একটা ফ্লেভার আসে। অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটি দেওয়ার ফলে দুধটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং দুধের মধ্যে একটা খুব সুন্দর টেক্সচার, স্মেল এবং টেস্ট আসবে। ধীরে ধীরে এই দুধটিকে আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে গুঁড়ো দুধের সাথে। একটু ধৈর্য ধরে গুঁড়ো দুধের সাথে দুধটিকে ভালোভাবে মিক্স করে নেবেন। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধটাই ব্যবহার করা পছন্দ করি। দেখুন, দুধটা বেশ গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথেই অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই দুধটিকে আমি এই পর্যায়েই নামিয়ে নেব, কারণ এই দুধটি যখন ঠান্ডা হয়ে যাবে এটি আরও ঘন হয়ে যাবে। যখন দেখবেন এইভাবে কড়াইতে নাড়াচাড়া করবার সময় কড়াইয়ের মধ্যে দুধটি লেগে আসছে, তখন বুঝবেন আমাদের দুধটি পারফেক্টলি রেডি হয়ে গেছে রসমালাইয়ের জন্য। একটা বাটির মধ্যে একে একে স্টাফিং দিয়ে তৈরি করে রাখা ব্রেডগুলো অ্যাড করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুধটি। এই দুধটি অত্যন্ত গরম ব্যবহার করবেন না, তাহলে রুটিটির শেপটি ঠিক থাকবে না, এবং অত্যন্ত ঠান্ডাও ব্যবহার করবেন না, তাহলে রুটিটি খুব ভালোভাবে সোক করবে না। যখন দেখবেন দুধটির মধ্যে আপনারা আঙুল দিলে সহ্য করতে পারছেন, সেরকম পরিমাণের উষ্ণ দুধই আপনারা এই রুটির মধ্যে ব্যবহার করবেন। এই রুটিটার মধ্যে দুধটা অ্যাড করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে আমাদের দুধটি পুরোপুরি ব্রেডটা ভালোভাবে সোক করতে পারবে।
রেখে দিচ্ছি 10 মিনিট রেস্টে। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন ব্রেডগুলি দুধটা অনেকটাই সোক করে নিয়েছে। এই পর্যায়ে আমি আবারও উপর থেকে একটু দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এই মুহূর্তে গার্নিশ করে সার্ভ করতে পারেন, অথবা যদি মনে করেন এটাকে ফ্রিজারে দিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে, আপনারা সেক্ষেত্রেও সার্ভ করতে পারেন। আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটা গার্নিশ করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি পেস্তা বাদাম এবং কাজু বাদাম। এছাড়া আপনারা চাইলে এখানে কেসর, আমন্ড, অনেক কিছু ড্রাই নাটস ব্যবহার করতে পারেন। দেখুন আমার গার্নিশিং করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেফ্রিজারেটরে রেখে দিয়ে ঠান্ডা করে নেব। ফিরে এসেছি রসমালাইটিকে ঠান্ডা করে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন রসমালাইটি কি অসাধারণ দেখতে হয়েছে, এবং টেস্টের কথা তো আর কিছু বললামই না। এটা যদি আপনারা মুখে দেন মনে হবে জাস্ট একটা বম ব্লাস্ট করছে। এইটার স্বাদ আমি আপনাদেরকে কখনোই মুখে বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে শুধু একমাত্র এটাই অনুরোধ রইল, এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখবার জন্য। এই রেসিপিটি তৈরি করতে বড়জোর আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি সময় আপনাদের কোনো প্রয়োজন নেই। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো নতুন রেসিপির প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো তুলে ধরার জন্য। আজ এই পর্যন্তই রইল। ধন্যবাদ।